নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা তোমার বাবা জীবিত আছে, নেক নজরে তাকাইবা, কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামা দিয়ে দিবে। 100 বার তাকাইলে 100 বারই কবুল হজের সওয়াব পাওয়া যাবে। মা বাবা এমন একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। সন্তান যদি কোথাও যায়, সন্তান বাড়িতে ফেরার আগ পর্যন্ত মা তাসবিহ পাঠ করে, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে মা সন্তানের পাশে বসে দোয়া করতে থাকে এবং আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার সন্তানকে হায়াত বাড়াইয়া দাও, আমার হায়াত নিয়ে নাও, আমার সন্তানকে হায়াত বাড়াইয়া দাও। এই জন্য বলি, যাদের মা বাবা আছে কদর করে, আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই, আর মা বাবা যাদের দুনিয়ার জমিনে জীবিত নাই, তাদের জন্য করণীয় হলো মা বাবার কবরে গিয়ে কবর জিয়ারত করা, কবর পরিষ্কার করা, বাবা মার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় ওসিয়তটাকে পুরা করা, এগুলো হলো দায়িত্ব। নেককার সন্তান যদি রেখে কবরে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে কবরে যায়, সন্তান যদি নামাজ পড়ে নামাজের 1/5 সওয়াব পিতা মাতার কবরে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الله العلي العظيم وصدق رسوله
ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আল্লাহ পাকের কোরআন কারীম থেকে অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে দুটি কথা বলা এবং যারা শ্রবণ করতেছেন সকলেই আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করাই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। রব্বে কারীম অন্য এক আয়াতে জানান, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, আমি মানুষ জাতি এবং জিন জাতিদেরকে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর ইবাদত কতটুকু পর্যন্ত করব? মৃত্যু পর্যন্ত বান্দা ইবাদত করবে, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দা আমার ইবাদত করবে, মৃত্যু পর্যন্ত বান্দা একমাত্র আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদত কাকে বলে? ইবাদত কাকে কয়? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। নামাজ পড়া আমাদের জন্য ইবাদত। মাহে রমজান মাসে রোজা ফরজ করেছেন, আমাদের জন্য রোজা রাখা ইবাদত। হজ বাইতুল্লাহ ফরজ হলে হজ করতে বলেছেন, হজ করা আমাদের জন্য ইবাদত। মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন, সুন্দর আচরণ আমাদের জন্য ইবাদত। পর্দা পশিদার কথা বলেছেন, নারী পুরুষ সকলের জন্য পর্দা করে চলা মুমিনের জন্য ইবাদত। হালাল খাইতে বলেছেন, হালাল খাওয়া মুমিনের জন্য ইবাদত। হারাম ছাড়তে বলেছেন, সুদ ঘুষ সহ সকল প্রকার হারাম থেকে বিরত থাকাটা মুমিনের জন্য ইবাদত। অর্থাৎ আল্লাহ পাক যে জিনিসগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলোকে আদায় করা এবং যে জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন এই জিনিসগুলো থেকে বিরত থাকার নামই হলো ইবাদত। এই ইবাদত কতটুকু পর্যন্ত করবে? মৃত্যু পর্যন্ত বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে।
পর্যন্ত বান্দা আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মৃত্যু পর্যন্তই বান্দা তার পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। এটাও আল্লাহ পাকের ফয়সালা। কারো মা বাপ যদি কাফের হয়, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করার অধিকার আল্লাহ পাক দেন নাই। কারো মা বাবা যদি জুলুমকারী হয়, সন্তান হয়ে পিতামাতার সাথে খারাপ আচরণ করার অধিকার আল্লাহ পাক দেয় নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আপনাকে আমাকে লালন পালন করেছেন, এই মার সাথে ভালো আচরণ করা এটাও মুমিনের জন্য ইবাদত। সাহাবী জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আমি খেদমত করবো কার? নবীজি বলেন, খেদমত করবা তোমার মার। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী, আমি খেদমত করবো কার? নবীজি বলে, তোমার মার খেদমত করবা। সাহাবী আবার বলে, ও আল্লাহর নবী, আমি খেদমত করবো কার? নবীজি তৃতীয়বার বলেন মা। চতুর্থ আসে বলেন, চতুর্থবারের মতো বাবার। তিনবার করে মার কথা কয়, কারণ এই মা 10টা মাস গর্ভে ধারণ করে কষ্ট করেছেন। মায়ের পেটে থাকাকালীন কত লাথি মেরেছে মায়ের পেটে। মা সারা রাত ঘুমাইতে পারে নাই, কলিজার ভিতরে লাথি মেরেছি। সারা রাত মা বসে বসে সময় কাটিয়েছে, বিরক্ত হয় নাই, সমস্ত ধৈর্য ধারণ করেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার সাথে বাবার সাথে ভালো আচরণ করা এটাও মুমিনের জন্য ইবাদত। কোন পর্যন্ত করবে? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত যেমন ভাবে করবে, মৃত্যু পর্যন্ত মা বাবার সাথে ভালো আচরণ বান্দা করবে। কিন্তু এমন যদি কারো হয়, মা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করে লেখাপড়া শিখাইছে, সন্তান চাকরি করে, এখন মা বাবার কষ্টের সময় শেষ হয়ে যায়, সন্তান চাকরি করে প্রতিষ্ঠিত হয়, এমন সময় যদি দেখে মা জীবিত নাই, তাদের জন্য করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু পর্যন্ত বান্দা তার পিতামাতার সাথে সদাচরণ করবে, আল্লাহ পাকের ফয়সালা। সাহাবী মার ব্যাপারে এত বড় বর্ণনা দেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার মাকে নিয়ে আমি হজ্জে বাইতুল্লাহ করেছি, আমার মা অসুস্থ, হাঁটতে পারে না, মাকে নিয়ে আমি আরাফা এবং হজের সমস্ত কাজকর্ম করেছি, মাকে কুলে করে নিয়ে আমি হজের সমস্ত কাজ করলাম। ওগো আল্লাহর নবী, আমি কি মায়ের কিছু হক আদায় করতে পারছি কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2.5 বছর তোমার মার বুকের স্তন চেটে চেটে খাইছো, 2.5 বছর পর্যন্ত তোমার মা দুধ তুমি পান করেছো, মাত্র
2 ফোঁটা দুধের দাম এখনো আদায় হয় নাই। তাহলে বোঝা গেল খেদমত করে মা হক আদায় করা যায় না, মা বাবাকে রাজি খুশি এবং করতে হয় সেবার মাধ্যমে, খেদমতের মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে জুলুম করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে জুলুম করে ইসলাম গ্রহণ করার কারণে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা যদি তোমাকে জুলুম করে সন্তান হয়ে তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে ভালো আচরণ করা এটাই ইবাদত। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূলের এক বুড়া সাহাবী তার সন্তানকে নিয়ে লাঠিতে ভর করে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবীজি দরবারে যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সাথে যে সন্তানটা দেখতেছেন এটা আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন। আল্লাহর নবী, আমি তার ব্যাপারে একটা নালিশ নিয়ে এসেছি আপনার দরবারে, আমার সন্তানকে কিছু বোঝায় দেন। আল্লাহর নবী, আমার সন্তান যখন ছোট ছিল, কামাই করতে জানতো না, আমি তখন আমার পকেটের টাকা দিয়ে তাকে আমি বড় করেছি। আল্লাহর নবী, আমার সন্তান ছোট ছিল, দুর্বল ছিল, আমি তাকে কুলে করে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিরক্ত হই নাই। আমার পকেটে টাকা ছিল, সন্তানকে আমি টাকা দিয়েছি, সন্তান আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে গেছে, আমি দেখছি, মজা পাইছি, হাসছি, কিছু বলি নাই। ওগো আল্লাহর নবী, এখন কমপ্লিট উল্টে গেছে, আজকে আমি হয়ে গেছি দুর্বল, আমার সন্তান নওজোয়ান হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমার সন্তানকে কিছু নসিহত করে দেন, সে যখন ছোট ছিল আমার পকেট থেকে টাকা খরচ করেছি, আজ সে আমার জন্য টাকা খরচ করতে কষ্ট পায়। ওগো আল্লাহর নবী, সে ছিল দুর্বল, আজকে আমি দুর্বল হয়ে গেছি, লাঠিতে ভর করে আপনার দরবারে এসেছি। গো আল্লাহর নবী, আমার সন্তান যদি হাত দেই বিরক্ত হয়, কিন্তু সে যখন ছোট ছিল আমি তারকে কুলে করে নিয়ে গেছি, কিন্তু কোনো বিরক্ত হয় নাই। ওগো আল্লাহর নবী, কিছু বুঝায় দেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে ডেকে ডাকলেন, বললেন, আনতা মালিকা লিআবিকা, এই সন্তান, তোর যত টাকা, তোর যত পয়সা, তোর সকল সম্পদের মালিক তোর বাবা। তোর বাবা যদি দুর্বল হয়, কুলে করে নিয়ে তুই হাঁটবি। মনে রাখবি যুবক, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না, আল্লাহ পাক যা কয় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে। মা এবং বাবা যাদের আছে তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই
জান্নাত। কেউ যদি জান্নাত পেতে চায় তারা যেন তার মা এবং বাবাকে খেদমত করে, সম্মান করে, রাজি খুশি করে। মার দোয়ায় অনেকে আছে ওলি হয়ে গেছে। বাবা মা দোয়া করেছে, সন্তান বিভিন্ন বিপদ আপদ থেকে পারা পেয়েছে। বাবা মার দোয়া পেয়েছে, সন্তান বড় ধরনের পথ পেয়েছে, মার দোয়ার সাথে আছে। বাবা মার বদদোয়ায় সন্তান ধ্বংস হয়। ওগো এই যুবকবাসী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা তোমার বাবা জীবিত আছে, নেক নজরে তাকাইবা, কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামা দিয়ে দিবে। 100 বার তাকাইলে 100 বারই কবুল হজের সওয়াব পাওয়া যাবে। মা বাবা এমন একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। সন্তান যদি কোথাও যায়, সন্তান বাড়িতে ফেরার আগ পর্যন্ত মা তাসবিহ পাঠ করে। সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, মা সন্তানের পাশে বসে দোয়া করতে থাকে এবং আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার সন্তানকে হায়াত বাড়াইয়া দাও, আমার হায়াত নিয়ে নাও, আমার সন্তানকে হায়াত বাড়াইয়া দাও। এই জন্য বলি, যাদের মা বাবা আছে কদর করে। আর যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই, আর মা বাবা যাদের দুনিয়ার জমিনে জীবিত নাই, তাদের জন্য করণীয় হলো মা বাবার কবরে গিয়ে কবর জিয়ারত করা, কবর পরিষ্কার করা, বাবা মার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়তটাকে পুরা করা, এগুলো হলো দায়িত্ব। নেককার সন্তান যদি রেখে কবরে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে কবরে যায়, সন্তান যদি নামাজ পড়ে, নামাজের 1/5 সওয়াব পিতামাতার কবরে যায়। সন্তান যদি রোজা করে, রোজার 1/5 সওয়াব যায়, পাঠানো লাগে না, এমনিতে যায়। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করতে গিয়ে হাদিসটি বর্ণনা করলেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ ভাগে মদিনায় হিজরত করে মদিনায় হাদিসের দর্শনে শত শত জান্নাতি সাহাবীদের সাথে যিনি শয়ন করেছেন, তিনি হলেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, বলতেছেন, এক আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে একটা কবরস্থান। আল্লাহর ওলিদের একটা খাসলত হলো, একটা অভ্যাস হলো, কবরস্থান দেখলে সূরা ইখলাস, সূরা ইয়াসিন এবং বিভিন্ন আয়াত কারিমা পড়ে দোয়া করা। কবরবাসীরা আমাদের অপেক্ষায় থাকে, আমরা নামাজ পড়ি, রোজা করি, দোয়া করি, এই কবরবাসী আমাদের দোয়া পায়। এই জন্য কবরবাসীর জন্য ইসালে সওয়াবের মাহফিল করেছেন, খুব ভালো কাজ করেছেন। আমরা সকলে দোয়া করব এই মাহফিল থেকে, এই যুবক যারা আয়োজন করেছে, এলাকাবাসী যারা আয়োজন করেছে, সকলের পূর্বপুরুষ যারা কবরে শায়িত, সবাই যেন আজকের মাহফিলের সওয়াবগুলো কবরে পায়, এই দোয়াই আমরা করব। যে কথা বলছিলাম, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশ দিয়ে গেলেন। কবরের পাশে যাওয়ার পর সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইখলাস, অন্যান্য সূরা দুরূদ ইব্রাহিম পাঠ করার পর দোয়া করলেন। দোয়া করে বাড়িতে চলে গেলেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক অনেক রকম দেখায়, স্বপ্নের ভিতরে দেখায়। আল্লাহর ওলি বাড়িতে ঘুমাইছেন, স্বপ্নে
দোয়া করে যখন আসছে, আল্লাহ তাবারক তাআলা আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? এই মনোযোগ দিয়ে সমান করে। স্বপ্নের ভিতরে দেখাচ্ছে যে ফেরেশতারা সওয়াবের বস্তা নিয়ে মুর্দাদেরকে সবরে সানি অর্থাৎ বিলীন করার জন্য আসছে। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে, দেখে সবাই সব নেওয়ার জন্য লাইনে লাইন ধরে আছে। দুনিয়াতে যেমন রিলিফের মাল নিলে যেমন লাইন ধরে যায়, কবরবাসীরা ফেরেশতার সাথে লাইন ধরে আছে সব নেওয়ার জন্য। ফেরেশতা সব দিতেছে, এক একজনের সব নিয়ে যাচ্ছে, আর তাদের ব্লাডার গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এরকম ভাবে আল্লাহর ওলি ঘুমের ভিতরে দেখে এক মহিলা সব নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া নাই। আল্লাহর ওলি ঘুমের ভিতরে জিজ্ঞাসা করে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যে জিজ্ঞাসা করে, ওই মহিলা সবাইকে সব নেওয়ার জন্য লাইন ধরলো, তুমি কেন সব নেওয়ার জন্য এত তাড়াহুড়া নাই? মহিলা বলে, হাসে আর বলে, আমি তৃপ্ত আছি, আমার সবের দরকার নাই। আল্লাহ বলে, কেন কেন কেন? মহিলা বলে, দুনিয়াতে এমন একটা সন্তান আমি রেখে এসেছি, যে সন্তান সারাদিন কোরআন পড়ে নামাজ পড়ে, আর অটোমেটিক আল্লাহ পাক আমার সন্তানের পড়ার দ্বারা সওয়াবগুলো অটোমেটিক কবরে আসে। সুবহানাল্লাহ। নেককার সন্তান রেখে দেওয়া দরকার আছে। সন্তান নামাজ পড়ে বাবা মার কবরে এমনি যা, সন্তান কোরআন পড়ে বাবা মার কবরে যা। সন্তান যদি নেশা করে, সন্তান যদি খারাপ কাজে লিপ্ত হয়, তাদের বাবা মার কবরেও গুনার অংশ চলে যায়। এই জন্য সাবধান। মা বাবা পূর্বপুরুষ আমাদেরকে কষ্ট করে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু রেখে গেছেন, আপনার আমাকে ফুর্তি করার জন্য নয়। অতএব নামাজ রোজা পড়ে মা বাবার জন্য দোয়া করা দরকার। বাবা মার জন্য, বাবা চলে গেছে কি হয়েছে, বাবার নামে উমরা হজ করবেন, নফল রোজা করবেন, দান খাজনা করবেন। এগুলো হলো সন্তানের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, তোমার সন্তানের নাম কি, তোমার নাম কি, তোমার গ্রাম কি? মহিলা বলে, আমার গ্রাম অমুক, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তানের নাম আব্দুল মালিক। হঠাৎ করে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর ওলি বলে, দেখি স্বপ্নে যে দেখলাম সত্যি কিনা, একটু ঘুরে আসি। স্বপ্নের বর্ণনা মোতাবেক আল্লাহর ওলি সেই গ্রামে গেলেন, গিয়ে বলতেছে, হ্যাঁ অমুক লোক, অমুকের স্ত্রী কি মারা গেছে? হ্যাঁ। তার কি একটা সন্তান আছে? হ্যাঁ। সন্তানের নাম কি আব্দুল মালিক? হ্যাঁ। কি করে? ওই এলাকাবাসী বলতেছে, এই সন্তানটা ওই বাজারের এক কোনায়, বাজারের কোনার ভিতরে একটা দোকান করে। কিন্তু এই সন্তানটা কি করে? দোকানের ভিতরে যতক্ষণ পর্যন্ত কাস্টমারের সাথে, যতক্ষণ পর্যন্ত কাস্টমার আসে কোরআন পড়া বন্ধ রাখে, যতক্ষণ পর্যন্ত আবার চলে যায় আবার কোরআন। ওই সন্তানটা যতক্ষণ পর্যন্ত কাস্টমার আসা যাওয়া করে ততক্ষণ পর্যন্ত কোরআনটা বন্ধ রাখে। আবার যখন কাস্টমার চলে যায় আবার সন্তান কোরআন পড়া শুরু করে। আল্লাহর ওলি দূর থেকে তাকায় দেখে, হাই রে সন্তান, ভালো কাজ করতেছ, এই জন্য নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া আপনার আমার জন্য দরকার। আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে যায়, গিয়ে বলে, ও বাবা, তুমি আরো বেশি বেশি করে কোরআন পড়ো, তোমার মা বাবার কবর আরো শান্তিতে থাকবে। কিছুদিন পর, আবার কিছুদিন পর আল্লাহর ওলি আবার সেই গুরুস্থান দিয়ে চলে যায়। যাওয়ার পরে ওই দিনের মধ্যে আবার সূরা পড়ে, সবরে সানি করে, দোয়া পড়ে, পড়ার পর আবার দোয়া করলো। সেদিনের মধ্যে আবার আল্লাহর ওলি ঘুমায়। ঘুমানোর পরে স্বপ্নে দেখায় তার সবের সবরে সানি গুলো ফেরেশতারা
বন্টন করতে থাকছে। কিন্তু সেদিন চিত্র একটা ভিন্ন। কি চিত্র? আগে দেখতো একটা মহিলা সব নেওয়ার জন্য তাড়াহুড়া নাই, সেদিন সে মহিলাও সব নেওয়ার জন্য লাইন ধরে আছে। আল্লাহর ওলি ওই হাঁটতে হাঁটতে মহিলাকে জিজ্ঞেস করো, মা সেদিন তো তুমি সব নেওয়ার জন্য এত তাড়াহুড়া করলা না, আজকে কেন সব নেওয়ার জন্য এত তাড়াহুড়া করো? মহিলাটা জবাব দেয়, মা তাওয়ালাদি, আমার সন্তান দুনিয়া জমিনে জীবিত নাই, আমার সন্তান মারা গেছে, আমার কবরে সব আশা বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, মার সাথে সন্তানের এত একটা কালেকশন আল্লাহ পাক করে দিয়েছেন। মায়ের জাতির আরো ভালোবাসার জাতি। কোথা থেকে আপনি বিবাহ করে এনেছেন? আপনার সাথে রক্তের কোনো কালেকশন নাই, আপনার সাথে বংশের কোনো কালেকশন নাই, বিবাহ সাথে হয়ে গেছে, মহিলার কাছে আপনি হয়ে গেছেন তার চাইতে সবচাইতে আপন মানুষ। আপনার মতো আপন মানুষ আর নাই। আপনার মাল পাহারা দেয়, আপনার বাড়ি গাড়ি পাহারা দেয়, আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। বাবা ছেড়ে দেয়, ভাই ছেড়ে দেয়, মা ছেড়ে দেয়, স্বামীর সাথে থাকে। ভালোবাসার দরিয়া, ভালোবাসার বন্ধন আল্লাহ পাক মায়ের জাতিকে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, মায়ের জাতির সাথে খারাপ আচরণ করো না, হোক না সে তোমার স্ত্রী, হোক না সে তোমার মা, হোক না সে তোমার বোন। মায়ের জাতির সাথে কখনো খারাপ আচরণ করবা না, কারণ ভালোবাসার দরিয়া আল্লাহ পাক নারী জাতিকে দিয়েছেন। সন্তান যখন মারা যায়, বাবা জাতিকে আল্লাহ পাক লাশ দাফন করার অনুমতি দিয়েছে, কিন্তু মা জাতিকে লাশ দাফন করার অনুমতি দেয় নাই। কেন? কেন? বাবা জাতি যখন বাঁশের পাটিয়া বিছায় মাটি দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে যখন মাটি দেয় অথবা বাবাকে যখন সন্তান মাটি দেয়, আল্লাহ পাক মাটি দেওয়ার দ্বারায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাদের আমলনামা দিয়ে দেয়। কিন্তু মা জাতিকে কবরে যাওয়ার অনুমতি আল্লাহ পাক দেয় নাই। কেন দেয় নাই? সন্তান যদি কবরে রাখে, কবরে রাখার পরে যখন সন্তানকে যখন কবরে রাখবে, ওই মার এত ভালোবাসা, এত মায়া, সে কবরে আর সন্তানকে রেখে আসতে পারবে না, সন্তানের সাথে নিজেও শুয়ে পড়বে। এই জন্য মা জাতিকে আল্লাহ পাক কবরে আসার, মাটি দেওয়ার অনুমতি দেয় নাই। তোমরা দূরে থাকো। ভালোবাসার বন্ধন সবকিছু মায়ের জাতিকে দিয়ে দিয়েছেন। এই জন্য বলেন, মায়ের জাতির সাথে খারাপ আচরণ করো না, মায়ের জাতির সাথে ভালো আচরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কেউ যদি ভালো ব্যবহার করলো, দুনিয়াতে সে জান্নাত কামাই করলো, আর যদি দুনিয়াতে কেউ খারাপ আচরণ করলো, তাহলে সে যেন মা বাবার সাথে খারাপ আচরণ করার দ্বারা দুনিয়াতেই সে জাহান্নাম কামাই করে নিল। এই জন্য মায়ের জাতি ভালোবাসা আল্লাহ পাক এত দিয়েছেন। শুধু তাই নয়, মার জাতির কাছে ক্ষমা দেওয়া এত সহজ, পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে ক্ষমা না নিতে পারলেও মায়ের কাছে ক্ষমা নেওয়া সহজ। হাজার হাজার ভুল করার পরও যদি মার কাছে গিয়ে বলেন, মা আমি ভুল করে ফেলেছি, মা যাওয়ার আগেই ক্ষমা করে দেয়। মাদেরকে আল্লাহ পাক এত ভালোবাসা দিয়েছেন। খুতবাতুল কিতাবের ভিতর লেখে, খুতবাতুল কিতাবের ভিতর বর্ণনা করে, এক লোক একটা মেয়ের সাথে প্রীত করে বিবাহ করেছিল। বিবাহ করার পর মা বাবাকে ফেলে দূরের কোথাও অনেক দূরে চলে গেছে। এক
একদিন নয়, 2 দিন নয়, 7 বছর হয়ে গেল বাবা মার খবর আর নেয় না। একদিন নয়, 2 দিন নয়, 7-7টা বছর চলে গেল, মা বাবার খবর নেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চাকরি যেটাই করো না কেন, প্রতি মাসে মাসে মা বাবার খবর নাও, প্রতিদিন টেলিফোন করে খবর নাও, মা কেমন আছো। এই সন্তান মা সবসময় চিন্তা করে আমার সন্তান কেমন আছে। এই জন্য সন্তানের উচিত হলো সারাদিন যা কিছু করে না কেন শোয়ার সময় মা বাবার খেদমত করা, মা বাবার সাথে খোঁজ খবর নেওয়া। যে কথা বলতে যাচ্ছিলাম, এক যুবক নারীর ভালোবাসায়, নারীর প্রেমে পড়ে মা এবং বাবাকে ছেড়ে এক নারীর ভালোবাসার প্রেমে পড়ে দূরে কোথাও পাড়ি জমাইছে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এমন যুবক বাংলাদেশে সব পৃথিবীর আনাচে বলছে এমনও পাওয়া যায়, মা বাবার খবর নেয় না। এই যুবক যেমন করতো, আল্লাহর গজব পড়ে গেছে 7 বছর পর। 7 বছর পর আল্লাহ পাক গজব দিয়েছে, এই পুরুষের যৌবন শক্তিকে আল্লাহ পাক কেড়ে নিয়েছে। নারী আর ভালোবাসে না, নারী দূর দূর করে চলে যায়। এই যুবক বুঝতে পারলো, হাই রে, আজকে মা ছেড়ে বাবা ছেড়ে তোর কাছে আসলাম, তুই নারী আমাকে ছেড়ে চলে গেলি। আমার মা যদি আজকে থাকতো আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। সন্তানদের যখন অসুস্থ হয়, মা বাবা পাশে বসে দোয়া করতে থাকে, তাসবিহ করতে থাকে, নিজের হায়াত দিতে থাকে। এতদিন পর এই যুবকের মার কথা মনে হয়, হাই রে, 7 বছর যাবত মার সাথে কথা বলি না, তোর ভালোবাসা তোর প্রেমে বললাম, আজকে আমাকে ছেড়ে তুই চলে গেলি। আস্তে আস্তে যুবক মার কাছে আস্তে আস্তে আসে। 7 বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। ওই মোতাবেক ঠিকানা মোতাবেক এসে দেখে বাড়ি গাছের বাগান হয়ে আছে। একজন লোক ওই বাগানগুলো সাফ করতেছে। লোকটা আস্তে আস্তে অপরাধী পায়ে হেঁটে যায়, কে বলে, এই বাড়ির মালিক কোথায়? ওই বাগানের মালিক বলে, এই বাগানের মালিক উনি মারা গেছে। বলতেছে মারা গেছে, তাহলে মহিলাটা কোথায়? এই বাড়ির মালিককে বলতেছে, এই বাড়ির মালিক উনি অসুস্থ, তাই এই জমিন বিক্রি করে তার চিকিৎসা করেছে। ওই মহিলাটা অসুস্থ হয়ে গেছে, শুনেছি তার নাকি একটা সন্তান ছিল, কুলাঙ্গার সন্তান, বাবা মার খবর নেয় না। এই মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুটি চোখ বন্ধ করে ফেলেছে। আমি যদি ওই সন্তানকে পাইতাম, এই বাগান যে দা দিয়ে বাগান সাফ করতেছি, এই দা দিয়ে আমি তার কল্লাটা কেটে ফেলতাম। কুলাঙ্গার সন্তান, সন্তান পরিচয় দেয় না বলে এই মহিলাটা কোথায় আছে? বলতেছে এই মহিলাটা অমুক কিনারে অমুক বাগানের কোণারে চলে আসে। আস্তে আস্তে বলে, আপাতত কমপক্ষে মার সাথে একটু দেখা করি, দেখি মাটা কি অবস্থায় আছে। অপরাধী পায়ে আস্তে আস্তে সন্তান হাঁটে, মার কাছে আস্তে আস্তে যায়। মা অন্ধ, দেখে না, ঘরের ভিতরে সন্তান দরজায় বাইরে দাঁড়ায় আছে। সাহস নাই মার সাথে কথা বলার, সাহস নাই। কিভাবে সাহস থাকবে? 7-7টা বছর মার খবর নেয় নাই, বাবার খবর নেয় নাই। এই অপরাধী তার খবর নিতে সময় সাহস পাচ্ছে না। কিন্তু দরদি মা সন্তানকে ভুলে নাই। দরদি মা আস্তে আস্তে অন্ধ মা হাঁটতে হাঁটতে নামাজ পড়তেছে, রুকু করতেছে।
রুকু করার পরে যখন মুনাজাত হয়, মুনাজাতের ভিতরে মা কান্নাকাটি করতেছে। মা বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীকে তুমি নিয়ে নিছো, এই দুনিয়ায় আমার আর কেউ নাই। একটা সন্তান আছিল আল্লাহ, এই সন্তানটা যদি আমি ফেরত পাইতাম, কেননা আমার স্বামী মারা যাওয়ার পরে এলাকার লোক তাকে দাফন করেছে। আমি একটা মহিলা নারী, আমাকে তো মাহরাম বলতে কেউ নাই। যদি সন্তানটা আমার কাছে ফেরায় দিতা, আমার সন্তান আমারে মাটি দিত। এই কথা শোনার পর সন্তানের কানে যখন এই আওয়াজ গেছে যে মা এখন আমার জন্য দোয়া করে, সন্তানের একটু সাহস হইল, আস্তে আস্তে মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে বলে, ও মা, আমি এসে পড়েছি। অন্ধ মাকে দেখে দেখো, বাবারে তোর জন্য কাঁদতে কাঁদতে চক্ষুটা অন্ধ করে ফেলেছি, আমি আর তোকে দেখতে পারবো না, তবে আমার কাছে আয়, তোকে একটু হাত দিয়ে বুলায়, হাত দিয়ে দেখি। এই জন্যই বলি, মা জাতিকে আল্লাহ পাক এত ভালোবাসার দরিয়া দিয়েছেন। 7 বছর অন্যায় করার পরেও মা তাকে সবকিছু ক্ষমা করে দিয়েছে। এই জন্য মা জাতির সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ফয়সালা করেছেন দুইটা, একটা হলো মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করবা। তারপর বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মৃত্যু পর্যন্ত তোমরা পিতামাতার সাথে সদাচরণ করবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।